তুল আবহাওয়ায় নোয়াখালীর উপকূলীয় চরাঞ্চলে চাষ হচ্ছে সূর্যমুখী। কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বাড়ি সূর্যমুখী ২ চাষে ভালো লাভ পাচ্ছেন কৃষকরা। মাটিতে লবণাক্ততা ও সেচ সুবিধার অভাবে রবি মৌসুমে অনাবাদি থাকত নোয়াখালীর উপকূল চরাঞ্চলে ৭৫,০০০ হেক্টর জমি। এখন বদলাচ্ছে সেই পরিস্থিতি। গত বছর থেকে এইসব জমিতে রবি মৌসুমে বাড়ি সূর্যমুখী ২ চাষ করছেন কৃষকরা। লবণাক্ততা সহিষ্ণু এই জাতটি এখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে বলে মনে করছেন তারা। বৃষ্টি হয়েছে, বাতাস হয়েছে, এখনো গাছ হেলে পড়ে নাই বা ফুলও ভাঙে নাই, মোটামুটি ভালোই আছে। অন্যান্য তরমুজ আমাদের সোয়াবিন থেকে এটা খুব খরচ কম, এটা লাভবান বেশি। বাড়ি সূর্যমুখী ২ চাষে সেচ কম লাগে, অন্যান্য ফসলের তুলনায় পোকার আক্রমণও কম, তাই কীটনাশকের খরচ লাগে না বললেই চলে। ঝড়ঝাপটায়ও নষ্ট হয় না ফসল, একর প্রতি ফলন হয় ৩৫ থেকে ৪০ মণ। কৃষি গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তারা বলছেন, বাজারে ভোজ্য তেল হিসেবে সূর্যমুখীর চাহিদা যথেষ্ট, তাই এর চাষ বাড়ানো সম্ভব। 75% তেলই আমাদের বাইরে থেকে আমদানি করতে হয়, আর 25% মাত্র আমরা আমাদের দেশে উৎপাদন করতে পারি। এবং আমাদের দেশে তেলের উৎপাদন যে ঘাটতিগুলো পূরণ করতে যাই, তার মধ্যে সূর্যমুখী একটা ভালো ভূমিকা পালন করতে পারে। সূর্যমুখী চাষে একর প্রতি কৃষকের লাভ হয় ৬০,০০০ টাকা পর্যন্ত। এছাড়া এর বড় সুবিধা, চাষে সময় লাগে কম, মাত্র ৯০ দিনে ঘরে তোলা যায় ফসল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।